ওগো আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, কাল কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে। সূর্যটা মাথার দেড় হাত উপরে চলে আসবে। সমস্ত মানুষ ইয়া নাফসি করবে। কাল কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে রে বাজান। সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে, মাথার ঘেলুগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, মাটি পড়ে তামা হয়ে যাবে। তামার উপর যখন মানুষ পা দেবে, পায়ের গোস্তগুলো নমের মতো ঘুরে ঘুরে পড়তে থাকবে। এমন তো অবস্থায় উম্মতেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে বেড়াবেন। এমন সময় হযরত আদম আলাইহিস সালামের কাছে চলে যাবেন। আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, হযরত আপনি আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু সুপারিশ করেন, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতে দিয়ে দেন। হযরত আদম আলাইহিস সালাম সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলবেন, আমি তোমাদের জন্য কোনো কিছুই করতে পারবো না। আমি নিজেই আছি আমার নিজের টেনশনে, অথচ আমি তোমাদের জন্য কোনো কিছুই করতে পারবো না। তোমরা অন্য জায়গায় গিয়ে চেষ্টা করো। এমন অবস্থায় সমস্ত উম্মতেরা আল্লাহ আল্লাহ করতে করতে হযরত মুসা আলাইহিস সালামের কাছে চলে যাবেন। মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, আপনি আমাদেরকে একটু সাহায্য করেন। আমরা তো ওই জাহান্নাম থেকে ভয় পাই। সাকর নামে জাহান্নামটা কিভাবে ধেয়ে ধেয়ে আমাদের দিকে চলে আসছে। আপনি আমাদের জন্য একটু সাহায্য করেন। আল্লাহ তাআলার কাছে আপনি একটু সুপারিশ করেন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটু ছায়ার নিচে নেন। আমরা তো আর কষ্ট সহ্য করতে পারি না। ওই জাহান্নাম দেখে আমরা বড় ভয় পাই। এই কথা যখন মুসা আলাইহিস সালামের কাছে বলবেন, মুসা আলাইহিস সালাম সমস্ত বান্দাদেরকে ডাক দিয়ে বলবেন, ওগো আল্লাহর বান্দারা, আমি মুসা তোমাদের জন্য কোনো উপকার করতে পারবো না। আমি তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না। তোমরা অযথা আমার কাছে এসো না। আমি নিজেই আমার টেনশনে আছি। তোমরা অন্য জায়গায় গিয়ে চেষ্টা করো। তোমাদেরকে আমি একটা বিষয় বলে দিই, তোমরা কোনো জায়গায় গিয়ে কোনো কিছুই করতে পারবে না। অতএব তোমরা শেষ নবী, আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য কিছু করতে পারবেন। তিনি তোমাদের জন্য সুপারিশ করতে পারবেন। তোমরা সকলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যান। সমস্ত উম্মতেরা পাগল পারা হয়ে যাবেন। এদিকে সাগর নামে জাহান্নামটা ছুটতে ছুটতে চলে আসবে কিয়ামতের ময়দানের দিকে। সমস্ত উম্মতেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাবেন। এমন তো অবস্থায় গিয়ে দেখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা দিয়ে পড়ে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে একটু সাহায্য করেন। আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, যাতে করে ওই সাকর নামে জাহান্নামটা যেন পিছনে চলে যায়, আমাদেরকে যেন জান্নাতে দিয়ে দেয়। আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। এই কথা যখন বলবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূল, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, ও আল্লাহ, আপনি ওই জাহান্নামটাকে একটু পিছায়ে দেন। আমার উম্মতেরা এই জাহান্নামকে খুব ভয় পায়, তাদেরকে খুব বেশি ভয় পায়, জাহান্নামের দিকে আগাতে পারে না। এই কথা যখন বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ ফেরেশতা লাগিয়ে দিবেন জাহান্নামকে পিছনে ধরার জন্য। ৭০,০০০ ফেরেশতা লেগে জাহান্নামকে পিছনের দিকে টানবেন, কিন্তু জাহান্নাম তো পিছনের দিকে যায় না। এমন তো অবস্থায় সমস্ত উম্মতেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নাম তো পিছনের দিকে যায় না। আপনি একটু সুপারিশ করেন, যাতে করে আমাদেরকে আরশের ছায়ার নিচে একটু জায়গা দেন। এই কথা যখন বলবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, ওগো আল্লাহ, আমার উম্মতেরা তো জাহান্নামকে সহ্য করতে পারে না। আপনি একটু জাহান্নামকে একটু পিছায়া দেন। এই কথা যখন বলবেন, জাহান্নামের কথা যখন বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা পাত্রে পানি দিয়ে জিব্রাইল আলাইহিস সালামকে বলবেন, ও আমার জিব্রাইল, তুমি যাও যাও যাও, দ্রুত আমার বন্ধুর কাছে ছুটে যাও এবং আমার বন্ধুকে বলো যাতে করে এই পানিটা যেন জাহান্নামের গায়ে ছিটায় দেয়। এই কথা যখন বললেন, জিব্রাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি এই পাত্রের পানিটা জাহান্নামের উপর ছিটাইয়া দেন। এই কথা যখন বললেন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানির পাত্রটা নিয়ে সঙ্গে সঙ্গে জাহান্নামের উপর যখন ছিটিয়ে দিলেন, জাহান্নামটা পিছনের দিকে যখন ছুটে গেলেন, এমন তো অবস্থায় সমস্ত ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, আপনি আপনার হাবিবের হাতে কিসের পানি দিলেন? কোন সমুদ্রের পানি দিলেন? কোন বৃষ্টির পানি দিলেন? যেই বৃষ্টির পানি দেওয়ার কারণে, যেই সমুদ্রের পানি দেওয়ার কারণে জাহান্নামটা পিছনে চলে যায়, যেই জাহান্নামকে আমরা ৭০,০০০ ফেরেশতা লেগে ধরে রাখতে পারি না, সেই জাহান্নামটা পিছনের দিকে চলে গেল। এই কথা যখন বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, আমি আমার হাবিবের হাতে কোনো বৃষ্টির পানি দিই নাই, আমি আমার হাবিবের হাতে কোনো জমজমের পানিও দিই নাই, কোনো সমুদ্রের পানিও দিই নাই। আমি আমার হাবিবের হাতে যেই পানি দিয়েছি, এটা হলো আমার উম্মতের চোখের পানি, আমার হাবিবের উম্মতের চোখের পানি, আমার বান্দার চোখের পানি। আর এই চোখের পানি দেওয়ার কারণেই জাহান্নামটা পিছনে চলে যায়। ও আমার উপস্থিতি বন্ধুগণ, আপনারা একটু খেয়াল করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই চোখের পানির কত দাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন আর বলেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেবে। আমরা যতই গুনাহ করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। এমন তো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দিবেন এবং জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দিবেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার অমুক ভাই, তুমি তো ব্যবসার কাজে আমার সাথে একই এলাকায় ব্যবসা করতে, আমার সাথেই তো চলাফেরা করতে, তাহলে আজকে কেন আমি জান্নাতে, তুমি কেন জাহান্নামে? এই কথা যখন বলবেন, জাহান্নামীরা ডাক দিয়ে বলবেন, ও আমার ভাই, আমরা দুনিয়াতে একই এলাকায় বাস করতাম, ঠিক আছে, আমরা দুনিয়াতে একই বাজারে বাজার করতাম, একই এলাকায় চলাফেরা করতাম, সবকিছু ঠিক আছে, কিন্তু আজান হলে তুমি আজানের সঙ্গে সঙ্গে মসজিদে চলে যেতে, নামাজ আদায় করতে, আর এই নামাজ আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আজকে জান্নাতে দান করেছেন আর আমাদেরকে জাহান্নামে দিয়েছেন। কারণ আমরা দুনিয়ায় থাকতে নামাজ আদায় করতাম না, আমরা দুনিয়ায় থাকতে রাসূলের অনুসরণ করতাম না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে চলতাম না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলতাম, আল্লাহ তাআলার কোরআনের বিরুদ্ধে কথা বলতাম, কোরআনের বিরুদ্ধে কটূক্তি করতাম, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে জাহান্নামে দিয়ে দিয়েছেন এবং তোমাদেরকে জান্নাতে দিয়েছেন। এমন তো অবস্থায় জাহান্নামীদেরকে আরো কঠোর কঠোর শাস্তি দেওয়া হবে। জাহান্নামীরা যখন শাস্তি উপভোগ করবেন, এমন তো অবস্থায় জাহান্নামীরা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, আমাদেরকে একটু পানি দাও, পানি দাও, পানি পিপাসা পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা গিয়ে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, জাহান্নামের মানুষরা তো আমার কাছে একটু পানি চায়, আপনাকে পানি দিব। তখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী ফেরেশতাদেরকে বলেন, তাদেরকে কোনো পানি দেওয়ার দরকার নাই, তারা যেই সকল মারার পরে তাদেরকে পুরানো হচ্ছে, এই রক্তপুঁজ, যে রক্তপুঁজ বের হচ্ছে, এই পাত্রে করে নিয়ে গিয়ে একটু রক্তপুঁজ দাও। এমন তো অবস্থায় সমস্ত ফেরেশতারা জাহান্নামীদেরকে ওই রক্তপুঁজ নিয়ে দিবে। গরম রক্তপুঁজ নিয়ে যখন দিবে, খাওয়ার সঙ্গে সঙ্গে গলার ভিতর দিয়ে যখন পান করবেন, পান করার সঙ্গে সঙ্গে পেটের ভিতর সমস্ত লাড়ি ঘুড়ি গলে গলে বের হতে থাকবে। জাহান্নাম এত ভয়াবহ হবে, ও আমার উম্মতে, ও আমার উপস্থিতিরা, জাহান্নাম এত ভয়াবহ হবে, ওই জাহান্নামকে যদি ভয় করা লাগবে, আমরা যদি এই কিয়ামতের ময়দানে যদি জাহান্নামে চলে যাই, যদি আমাদের হাতে, যদি বাম হাতে আমলনামা চলে আসে, তাহলে আর কেউ রক্ষা করতে পারবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতো চলতে হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাযিল হয়েছে, এই কোরআন মোতাবেক আমাদের চলতে হবে। আমরা ইতিপূর্বে যা করেছি সমস্ত কিছু ছেড়ে দিয়ে ওই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে যদি মাপ চাই, আল্লাহ রাব্বুল আলামিন অতি দয়ালু, অতি মেহেরবান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি তওবা করতে হবে।